আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। তাহলে আমার রান্নাঘর মানে রেসিপি, যাই হোক দেখা যাক আমি কেমন কী ভিডিও নিয়ে এসেছি আজকে। বন্ধুরা, ট্যাংরা মাছ নিয়েছি, কটা ট্যাংরা মাছ, এই যে নুন ছড়িয়ে দিলাম, হলুদ ছড়িয়ে দিলাম। এবারে বেশ করে মাখিয়ে নেব বন্ধুরা। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর ভালো করে এই যে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়া বসিয়ে দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেছে, তারপর একটা একটা করে মাছ ছড়িয়ে দিচ্ছি। আর একদম হাই ফ্লেমে রাখিনি বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখালাম, খুব ভালো হয়তো দেখা গেল না। এই যে এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে সব ভেজে নিচ্ছি। এক গাদা তেল দিয়ে তো ভাজবো না, কারণ যাই হোক একটা পেশেন্টের জন্য রান্না। সব পুরনো বন্ধুরা তো সবাই জানে আমি কিভাবে এই নিউ ইয়ারটা পড়ার পর থেকে পেশেন্টের সাথে কিভাবে লড়াই করে চলছি বন্ধুরা। তাও ভগবানের অশেষ কৃপা যে এখনও পর্যন্ত উনি ভালো আছেন, এটাই আমার অশেষ ঠাকুরের কাছে অশেষ কৃপা ঠাকুরের, না হলে থাকতো না বন্ধুরা। যাই হোক এই যে এইভাবে মাছটা ভেজে নিলাম, খুব কড়কড়া কিন্তু করলাম না, দেখেই বোঝা যাচ্ছে না বন্ধুরা। আর তেল দিলাম না, এই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড় দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা, তাহলে না পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। আর এর মধ্যে আবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে হাফ ভাজা করে নেব, একদম লাল করে ভাজবো না বন্ধুরা। হাফ ভাজা করে নিয়ে তারপরেতে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি বেগুন কেটে রেখেছিলাম এইভাবে, এই বেগুনটাই এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনের যা বীজ ছিল বীজগুলো কিন্তু বন্ধুরা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, বীজ থাকলে তো ভালো লাগে না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প সামান্য একটু আদা পেস্ট, খুব বেশি না, আর কোনো মশলা না বন্ধুরা। এই আদা পেস্ট দিয়েই আমি এই ট্যাংরা মাছের ঝোল করেছি। হ্যাঁ, এই ঝোল দিয়েই ভাত খাওয়া। কী করবো, তো 10 রকম রান্না করতে আর অতটা ভালো লাগে না। যেহেতু একটা মানুষ বাড়ির হেড, সেই যদি এরকম খায় আর কার খেতে ভালো লাগে বন্ধুরা। এই যে এইভাবে রঙটাও কিন্তু খুব ভালো হলো। কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোল করতে হবে বন্ধুরা। হ্যাঁ, একটু ঝোল করতে হবে। আর আমি এই রান্নাটা করছি আমার মেয়ের বাড়িতে, কারণ আমাকে কিন্তু পেশেন্টের জন্য রান্নাটা সবখানেই করতে হয়। হ্যাঁ, অল্প তেল মশলা আমি না ঠিক কাউরির হাতে ছেড়ে দিতে ভয় পাই। হ্যাঁ, আর আমার মেয়েও অতটা ভরসা করে না। এই যে ভালো করে ফুটে গেছে বন্ধুরা। আর এবারে আমি দিয়ে দেব ওই সেই ভেজে রাখা ট্যাংরা মাছ। আমার জামাই আমাকে জিজ্ঞাসা করে নিয়েছিল কী মাছ খাওয়ানো যাবে, কি হবে না হবে, সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিয়েছিল। আমি বলে দিয়েছিলাম সেই রকমভাবেই মাছ নিয়ে এসছে। যেন কোনো অসুবিধে না হয় শরীরের, আগে তো শরীরটা, তাই না বন্ধুরা। এটা ভালো করে আবার কিন্তু ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিলে হয় কি সেন্টটা খুব ভালো হয়। আর কাঁচা লঙ্কা খাওয়ার কোনো অসুবিধে নেই, খাওয়া যেতেই পারে। তার জন্য একটু ভালো না হলে তো খেতে পারবে না, এই খেয়ে তো থাকতে হবে, না খেলে তো শরীরটা তো শক্তি পাবে কি করে। দিয়ে এবারে বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাস অফ করে দিলাম। এইবারে সার্ভ, এই যে বন্ধুরা সার্ভ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আমার এই মাছের ঝোলটি খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। আর রঙটাও দেখছো তো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে। আজকের মতন আসি, বাই, টাটা।